সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগত। ৩১তম ব্যাচ, আজকে প্রথম ক্লাসে আমরা শুরু করব ওয়েব ডিজাইন। অনেক লেকচার দিয়ে বক বক করে সময় নষ্ট করব না। ক্লাসের শুরুতেই আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে। একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, নিউজ পেপার ওয়েবসাইট। একদম জিরোর থেকে জিরোর থেকে শুরু করে কোনো টাকা খরচ না করে একদম ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করব আজকের ক্লাসে। যারা কোনোদিন কোনো ওয়েবসাইট তৈরি করেননি তারাও আজকের ক্লাসের ভিডিওটা দেখে আগামীকালকে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমার ক্লাসগুলো এরকমই। আমি ক্লাসে এসে বেশি লেকচার দিই না, বকবক করি না, সরাসরি কাজ করি, কাজে পরিচয় হবে। তো এখানে অনেকে আছেন নতুন, অনেকে আছেন পুরান। আমি ক্লাসটা কিন্তু জিরো লেভেল যারা বিগিনার তাদের জন্য ক্লাস নিচ্ছি ফ্রিতে। আমার আহ, যে পেজের যে ফলোয়ার আছে, ফলোয়ারদের অনুরোধে এই ক্লাসটা ফ্রিতে নেওয়া সম্পূর্ণ। আমি কিন্তু এখন কোনো ক্লাস করাই না বা কোনো ব্যাচ নেই না। তো ফলোয়াররা অনেক অনুরোধ করছে যে স্যার আমাদের একটা ফ্রি ব্যাচ চালু করেন, তাই মূলত এই ব্যাচটা চালু করা। এখানে কখনো কোনো খরচ নেই, শুরুর থেকে শেষ পর্যন্ত কারোর ১ টাকাও খরচ নেই, সম্পূর্ণ ফ্রি। আজকে এই যে ক্লাস ক্লাস রেকর্ডিং হচ্ছে, প্রতিদিন ক্লাস রেকর্ডিং হবে। পরের দিন দুপুর ২টা বাজে আমরা এই রেকর্ডিং আপলোড করে দেব। তো ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি স্ক্রিনে এবং দেখব যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি একদম ফ্রিতে। চলে আসলাম আমরা স্ক্রিনে। আপনারা মোবাইল থেকে কাজ করেন আর কম্পিউটার থেকে কাজ করেন, কোনো সমস্যা নেই। মোবাইল থেকেও করতে পারবেন, কম্পিউটার থেকে করতে পারবেন। আমি সেইভাবেই দেখাই দেবো কিভাবে ওয়েবসাইটটা তৈরি করবেন। ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমি একটা লিঙ্কে যাব। আপনাদের এই লিঙ্কটা খুঁজে নিতে হবে না। আমি এই লিঙ্কটা আপনাদেরকে যে আজকের ভিডিওটা আমি যে কালকে আপলোড করব, ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। কোন লিঙ্কটা? এই যে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে এখানে ক্লিক করুন, একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে আপনারা এখানে ক্লিক করলেই এরকম একটা সাইট ওপেন হবে। এই সাইটে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে নিব। কি ধরনের ওয়েবসাইট? একটা নিউজ পেপার ওয়েবসাইট। তো চলুন শুরু করি। আমরা এখানে দুইটা অপশন আছে, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ জিমেল। আপনি এই জিমেলে যাবেন না, সরাসরি লগ ইন উইথ গুগলে। কম্পিউটার থেকে এবং মোবাইল থেকে সবাই প্রসেসিং এক, যে কোনোভাবে আপনি করতে পারবেন। তো কানেক্ট উইথ গুগল, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে দেখেন যেগুলো ওপেন হয়েছে, এটা কেটে দিই। গো টু হোম, গো টু প্রিভিয়াস পেজ। তো আমরা গো টু হোম এখানে একটা ক্লিক করব যদি এরকম আসে। আর সরাসরি যদি আপনাদের ওপেন হয় এরকম গো টু হোম লেখা না আসে, সেক্ষেত্রে আপনার সরাসরি চলে যেতে পারে। অনেক সময় আসলে যে গো টু হোমে আসে না, সরাসরি চলে যায়। তো এখানে চলে আসলাম। এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট লেখা আছে। এখন আপনারা যদি মোবাইল দিয়ে কাজ করেন তাইলে সেক্ষেত্রে কিন্তু আমি একটু মেসেজ অপশনটা একটু বন্ধ করে দিই, অনেকে মেসেজ দিয়ে বিরক্ত করতেছে। আমি তো বলে দিলাম, কারোর কোনো প্রকার টেনশন করা লাগবে না। স্ক্রিন দেখতে পান না, সবকিছুই পাবেন আগামীকালকে রেকর্ডিং। আচ্ছা, আচ্ছা, আমরা দেখাচ্ছিলাম যে মোবাইল থেকে যদি আপনারা দেখেন তাইলে কিন্তু মোবাইলের ভিউটা একটু অন্যরকম আসবে। অন্যরকম আসবে মোবাইলে, কিন্তু এইটা নিচের দিকে দেখা যাবে। এই যে ক্রিয়েট সাইট বা যা কিছু আপনারা, আমরা যখন এই পাশে দেখি, আমরা যেহেতু যখন পাশে দেখি তখন আপনারা কিন্তু নিচের দিকে দেখবেন মোবাইলে যারা কাজ করবেন। তো আমরা এই ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করব। তো ক্রিয়েট নিউ সাইটে আমি একটা ক্লিক করলাম। এখানে 3টা অপশন আছে। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব, তাই আমরা একটা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নিব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে আমাদের এখানে দেখেন ক্রিয়েট ইওর
প্যান্থন সাইট। তো এখানে নিচে নাম নেম ইওর প্যান্থন সাইটের একটা, আপনি এই যে একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইটের একটা নাম দিতে হবে এখানে। তো আমি এই ওয়েবসাইটের একটা নাম দিচ্ছি। যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। এই নাম যা দিবেন এখানে দেখবেন যে সামনে লিংক চলে আসছে। সামনে লিংক চলে আসছে। আপনি এই লিংকটা হবে আপনার ওয়েবসাইটের লিংক। সামনে যে লিংক দেখা যাচ্ছে, এই এই নামটা দেওয়ার পরে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে, তো যখনই আমরা কন্টিনিউতে ক্লিক করব, যদি এই নাম অন্য কেউ আগে করে থাকে তৈরি ওয়েবসাইট, তাইলে আর নিবে না। তাইলে কি করতে হবে, নামের সামনে একটা সংখ্যা দিতে হবে বা নাম চেঞ্জ করে দিয়ে তারপরে আহ, করতে হবে। তো আমরা প্রথমে ট্রাই করে দেখবো কন্টিনিউতে। যদি একবারে নিয়ে যায় তাহলে তো আর এই কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর যদি এটা লাল লেখা আসে আপনারা দিলে পরে না নেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা সামনে সংখ্যা দিবেন অথবা নামটা চেঞ্জ করে দিবেন। তো আমি প্রসেসটা দিয়েই কন্টিনিউ দিলাম। তো এই দেখেন কন্টিনিউ দিলে প্রসেসটা নেয়নি, এই নামে আগেই একটা সাইট তৈরি করা আছে। তো সেক্ষেত্রে এখানে সামনে একটা সংখ্যা দিয়ে দিলাম, প্রসেসটা 2 দিয়ে দিলাম, বা নামটা চেঞ্জ করে দিবেন। এবার কন্টিনিউ দিলে দেখেন এবারে কিন্তু নিয়ে নিচ্ছে, এবারে আর কিছু লেখা আসেনি। আমরা একটু অপেক্ষা করব লোড হওয়ার জন্য। যার যেরকম কানেকশন থাকবে তার সেরকম সময় লাগবে লোড দিতে। তাহলে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা প্রত্যেকে এই ভিডিও কমপক্ষে 3 বার দেখবেন। 3 বার দেখার পরে আপনারা ট্রাই করবেন। একবারেই যদি ট্রাই করেন তাহলে আপনারা কিন্তু, একবার দেখে যদি ট্রাই করেন তাহলে কিন্তু মাঝখানে গিয়ে ভুলে যাবেন। তখন আবার দেখা লাগবে, আবার ই করা লাগবে কোনো এক জায়গায় আটকে গেলে। সুতরাং আপনারা অবশ্যই 2-3 বার দেখবেন। দেখার পরে যখন দেখবেন যে না এটা পুরোপুরি পারি, তারপরে আপনারা এটা ওয়েবসাইট তৈরি করতে শুরু করবেন। এবং একটা ওয়েবসাইট যদি আপনারা পারফেক্টলি করতে পারেন, নিজে একটা ওয়েবসাইট যদি তৈরি করতে পারেন, একটা ওয়েব ডিজাইনের কিন্তু অনেক মূল্য, একটা ওয়েব ডেভেলপারের কিন্তু অনেক মূল্য। সিভিল ইঞ্জিনিয়ারের চাইতে একটা ওয়েব ডেভেলপারের মূল্য কিন্তু কম না। একটা ওয়েবসাইট আমরা তৈরি করি, শুধু মজুরি নেই 10,000 টাকা বাংলাদেশি। এরকম আমি কয়েকশো ওয়েবসাইট তৈরি করছি। আহ, যদি আপনি ওয়েব ডিজাইনের কাজ করতে পারেন তাহলে কিন্তু কাজ অ্যাভেলেবেল, অভাব নেই। আর যদি আপনি মার্কেট প্লেসেও যান, সেক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইন হয়ে যখন কাজ করবেন, তখন দেখা যাবে কি যে আপনাকে যে একটা ওয়েবসাইট তৈরি করছে, ওই ওয়েবসাইটে কিছু আর্টিকেল লেখা লাগবে, তাও আপনাকে বলবে যে আপনি একজন লোক ঠিক করে দেন আমাকে আর্টিকেল লেখার জন্য। এসইও করা লাগবে, আপনাকেই কন্ট্যাক্ট দেবে। তো কাজের কোনো অভাব হবে না। কিন্তু যদি আপনি ওয়েবসাইট না তৈরি করে আপনি শুধু এসইওর কাজ করতে চান, দেখবেন কাজ পাচ্ছেন না। আর্টিকেল এর কাজ করতে চান, দেখবেন যে কাজ পাচ্ছেন না। কারণ যারা ওয়েব ডিজাইন তাদেরকে কিন্তু এই কন্ট্যাক্টগুলো দিয়ে দেয়, কারণ ওয়েবসাইট হচ্ছে প্রথম ধাপ ব্যবসা। প্রথম ধাপ হচ্ছে ওয়েবসাইট।
এই ওয়েবসাইট যারা দিয়ে তৈরি করে ম্যাক্সিমাম কাজগুলো তারাই পায়। আর যারা শুধু নিয়ে কাজ করে, এসইও নিয়ে, তারা কিন্তু কাজ পায় না। তো লেখা আছে ভিজিট ইউর সাইট অ্যান্ড ড্যাশবোর্ড। তো আমরা এখানে একটা ক্লিক করবো, যে হলুদ অপশনটা ক্লিক করার পরে এখানে আরেকটা ওপেন হয়েছে, ওয়েবসাইট ওপেন হয়েছে। এখানে দেখেন এইখানে দুটো সাইট আছে, ভিজিট ডেভেলপ সাইট, ভিজিট এডমিন সাইট। এই দুটো সাইটের দুটো কাজ, একটা ওয়েবসাইটের দুটো পার্ট থাকবে। এই ওয়েবসাইটটার এইটা হচ্ছে ফ্রন্ট পেজ, যেটা মানুষ দেখবে, আপনার ওয়েবসাইটটা যেটা মানুষ দেখবে। আর এই যে সাইটটা, এইটা হচ্ছে এডমিন সাইট, যেটাই আপনি কাজ করবেন। ওয়েবসাইটে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে এডমিন আর একটা হচ্ছে ফ্রন্ট পেজ, যেটা আপনি একটা কাজ করবেন পিছন থেকে, আর সামনের সাইড মানুষের দেখবে। তো ওয়েবসাইটের দুটো পার্ট থাকে, এই জায়গার দুটো পার্ট। এইটা এই এডমিন সাইট যেটা, এটা ওপেন করে আপনি কাজ করবেন ড্যাশবোর্ড। আর এই যে ভিজিট ডেভেলপ সাইট, এটা হলো মানুষ ভিজিট করবে সেই সাইট। তো আমরা এখানে ক্লিক করে এই সাইট এডমিন এটি ক্লিক করে আমরা একটা সাইটটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে কন্টিনিউ একটা অপশন লেখা আসছিল, আপনি হয়তো আপনারা খেয়াল করছেন কিনা, সেটি ক্লিক করার পরে এটা আসবে, মাঝে কিন্তু কন্টিনিউ একটা অপশন থেকে যাবে। তো এই ইংলিশ ভাষা আছে, ইংলিশেই থাকবে, আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। এবং এইখানে সাইটের নাম দিতে বলবে, আমরা প্রসেসটা দিয়ে দেবো। যা যে যেরকম সাইট না বানাবেন, যার নামে সেই নাম দিয়ে দেবেন। একটা ইউজার নেম দিতে বলবে। তো আপনার পছন্দ মতো ইউজার নেম দিয়ে দেবেন, যেটা আপনার মনে থাকে। এবং একটা পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার মনে থাকতে হবে। যে পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এবং এই যে ইউজার নেম, এটা কিন্তু আপনার ওয়েবসাইট যে কোনো সময় ওপেন করার জন্য মনে থাকতে হবে। তো এই কমপ্লিট হয়ে গেলে ইমেল আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এই স্ট্রং এই দেবেন, পাসওয়ার্ডটা দেবেন সবসময়। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে একটা ক্লিক করবেন এবং এইখানে সেভ অপশন আসছে, সেভ করে দিবেন। এবং অবশ্যই এই পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড যে আমি বলছি আগে, এটা রেখে দিবেন এবং সেভ। এবার আমরা যদি লগ ইন করতে যাই, এই যে লগ ইন অপশনে যদি আমরা একটা ক্লিক করি, তাই দেখেন আমাদের সেভ করে দিচ্ছে, ইউজার পাসওয়ার্ড চলে আসছে এবং লগ ইন হয়ে গেল। আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড চলে আসছে। এখন যদি আমরা, আপনারা অবশ্যই এই যে সাইটটা যেখান থেকে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম, এইটাকে কপি করে কোনো জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন, যেখান থেকে খুঁজে পাওয়া যায়। নাহলে বারবার কিন্তু এই ইউটিউব চ্যানেলে ঢুকে সেখান থেকে বের করে তারপর করতে হবে। আপনারা যে কোনো একটা মেসেঞ্জারে হোক, যে কোনো জায়গায় রেখে দেবেন, যেখান থেকে আপনারা এটা ওপেন করতে পারেন। তো এখানে দুটো সাইট, একটা হচ্ছে ড্যাশবোর্ড, আমি এখন দেখাচ্ছি। একটা হচ্ছে এইটা ক্লিক করলে ওপেন হবে আমাদের সাইট, যেখানে মানুষ দেখবে, ওয়েবসাইট। আর এইখানে ক্লিক করলে ওপেন হবে ড্যাশবোর্ড, যেখানে আমরা কাজ করব। দুটো সাইট, এটা একটা পার্ট, এটা একটা আলাদা পার্ট। আবার এই ড্যাশবোর্ড থেকেও চাইলে কিন্তু এই সাইটটা ওপেন করে নিতে পারবেন। এই যে প্রসেসটা, এখানে দিয়ে ভিজিট সাইট, এখানে ক্লিক করলে এই সাইটটা ওপেন হবে। এখন আমাদের এখানে একটা ডিজাইন করতে হবে। এই ওয়েবসাইটটায় কোনো ডিজাইন নেই, দেখেন সাদা, তাই না? তো এখানে আমাদের একটা ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য, ওয়ার্ডপ্রেস ডিজাইন করার জন্য থিম প্রয়োজন হয়। আমরা থিম ইনস্টল করব। তো থিম ইনস্টল করার জন্য আমরা যাব ড্যাশবোর্ড থেকে এপিয়ারেন্সে। এখানে ড্যাশবোর্ড থেকে এপিয়ারেন্সে, যখন আপনারা মোবাইল থেকে কাজ করবেন, ড্যাশবোর্ডটা কিন্তু এইরকম দেখাবে। যখন মোবাইল থেকে আপনারা কাজ করবেন, তখন কিন্তু ড্যাশবোর্ডটা এরকম তিনটা ডট আসবে। এখানে ক্লিক করলে পরে ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে আপনারা এই যে এপিয়ারেন্সে ঢুকলে থিম পাবেন। তো আমরা এপিয়ারেন্সে যাব, ড্যাশবোর্ডে গিয়ে এপিয়ারেন্স এবং থিম, এইখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে দেখেন অনেকগুলো থিম ইনস্টল করা আছে, 15টা থিম। আপনি চাইলে থিমগুলো ডিলিট করে দিতে পারবেন। থিমের উপর ক্লিক করবেন এবং এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিবেন। তাহলে হবে কি, সাইটটা স্পিড বাইরে যাবে, স্লো হবে না। এবং এই যে অ্যাড থিম, এখানে একটা অপশন আছে, আবার এই উপরেও অ্যাড থিম একটা অপশন আছে। অ্যাড থিমে একটা ক্লিক করব এবং এখানে একটা থিমের নাম লিখে সার্চ দেব। কি থিম নিব, আমি একটা থিম নিয়ে আসি। নিউজ টিক, এই থিমটা আমরা এখানে ইনস্টল করব। NEWS, নিউজ, PICK থিমের নাম।
এই এইটা দিয়ে সার্চ দিলে এই থিমটা চলে আসবে। তো এই থিমটা আমরা ইনস্টল করব চলে আসার পরে, এবং অ্যাক্টিভ করে নিব। তো অ্যাক্টিভ যখন করব তখন আমাদের থিমটা এখানে চলে আসছে দেখেন। এখন আমরা যদি এই সাইটটাকে একটু রিলোড দেই, এই যে যে সাইটটা আমরা সাদা দেখছি, তাহলে দেখবেন যে কিছু একটা ডিজাইন চলে আসছে আমরা থিম ইনস্টল করার সাথে সাথে। দেখেন ফ্রি ওয়েবসাইটের জন্য এরকম স্লো হয়, যার জন্য ফ্রি ওয়েবসাইট দিয়ে কোনো ইনকাম আপনারা করতে পারবেন না, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। যদি ইনকামের জন্য কারোর ওয়েবসাইট তৈরি করা হয় বা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার ইচ্ছা থাকে, অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এর ভিডিও আছে আমার চ্যানেলে, ভিডিও দেখে আপনি নিজের আহ, যে ডোমেন হোস্টিং যেগুলো লাগে এগুলো আপনি নিজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। কারো টাকা দেওয়া লাগবে না, কারোর পিছনে কোনো খরচ করা লাগবে না। তো এটা ওপেন হোক, একটু সময় নিচ্ছে ওপেন হতে। তো এটা ওপেন হইতে আমরা কয়েকটা পোস্ট করে ফেলি ওয়েবসাইটে, আমরা কয়েকটা পোস্ট করি, এটা ওপেন হোক একটু সময়। এই যে ওপেন হয়েছে দেখেন, এই যে ওপেন হয়ে গেছে। তো আমাদের আগে ছিল কি, এটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু একদম সাদা। এখন এই ওয়েবসাইটটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে দেখছেন। এখানে যখনই আমরা পোস্ট করব তখন কিন্তু কমপ্লিটলি সুন্দর একটা ডিজাইন। তো পোস্টে যাব, পোস্ট করার জন্য এই যে ড্যাশবোর্ডে এসে পোস্ট, অল পোস্ট এখানে যাব, এবং আগের যে পোস্টটা আছে পোস্টগুলো আমরা ট্রাস্ট করে দেব, মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই। তো ট্রাস্টে চলে যাবে। এখন কোনো কিছু নেই, আমরা এই অ্যাড পোস্ট এখানে লেখা আছে অ্যাড পোস্ট, এখানে একটা ক্লিক করব, এবং এখানে আমরা কিছু একটা পোস্ট করব নিউজ ধরনের। তো পোস্ট করার জন্য আপনারা নিজেরা থেকেও করতে পারেন, আবার চাইলে চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন। আমি চ্যাট জিপিটি দিয়ে সংক্ষেপে করে দিচ্ছি পোস্ট, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পোস্ট আপনারা করে নেবেন। তো চ্যাট জিপিটিতে আমি একটা আর্টিকেল লিখতে বললাম, একটা আর্টিকেল আমাকে লিখে দিবে। এবং আমাদের একটা ছবি লাগবে। এই গুগলে গিয়ে আমরা যে ধরনের পোস্ট দেবো সেই ধরনের নাম লিখে একটা সার্চ দেবো, এবং এখান থেকে আমরা একটা ছবি ডাউনলোড করে নিব, ছবি, এবং সেভ। আমরা এখান থেকে কয়েকটা ছবি নিয়ে নিচ্ছি। তো দেখে আমাদের চ্যাট জিপিটি যে লিখে দিচ্ছে, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নেব। বাংলাদেশের বর্তমান অবস্থা, এখানে গিয়ে যখন আমরা পোস্ট করতে যাব এইরকম একটা আসবে, ওয়েলকাম টু দ্য এডিটর। এখানে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, গেট স্টার্ট। তো এখানে অ্যাড টাইটেলে আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা দিয়ে দিলাম হেডলাইনে, এবং এখানে আমরা দিব হচ্ছে এই পুরো আর্টিকেলটা কপি করে দিয়ে দিই, কপি করে দিয়ে দিলাম। এবার আমরা একটা ছবি সেট আপ করবো। ছবি সেট করার জন্য এই ডান পাশে দেখেন ব্লগের উপর আছে, এখানে পোস্ট আছে লেখা, পোস্টে ক্লিক করব। এইটা যদি আপনার না থাকে, এইটা যদি না থাকে, এইরকম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে এখানে উপরে সেটিং আছে পাবলিশের পাশে, এর উপর ক্লিক করে যে পেয়ে যাবেন। তো এই পোস্টে ক্লিক করব, এবং সেট ফিউচার ইমেজে ক্লিক করে আপলোড ফাইল এবং সিলেক্ট ফাইল, এবং এই ডাউনলোড করা যে একটু আগে আমরা ডাউনলোড করে রাখছি সেই ছবিগুলো এখান থেকে নিয়ে নিব। 10টা 23-এ আমরা যে ডাউনলোড করি নিয়েছি, এই ছবিটা আমরা নেব, এবং সেট ফিউচার ইমেজ লেখা আছে নিচে, সেট ফিউচার ইমেজ এখানে একটা ক্লিক করব। তো এই দেখেন ছবি চলে আসছে। নিচে আমরা একটা ক্যাটাগরি তৈরি করব। এই যে ক্যাটাগরি লেখা আছে দেখেন নিচে, এই ক্যাটাগরির জায়গায় ক্লিক করব, এবং অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি এখানে ক্লিক করে আমরা একটা ক্যাটাগরি তৈরি করে দেবো। তো নিউজ দিলাম, যে ক্যাটাগরি আপনার ইচ্ছা সেইভাবে ক্যাটাগরি আপনি তৈরি করতে পারবেন।
অ্যাড ক্যাটাগরিতে আমি ক্লিক করে দিলাম। এখানে ট্যাগ আছে, আপনি চাইলে এখানে ট্যাগও দিতে পারেন বাংলাদেশ। আমি বাংলাদেশ নিয়ে লিখতেছি, বাংলাদেশ ট্যাগ দিলাম, আপনি আপনার মতো করে দিবেন এবং এইটাকে পাবলিশ করে দিব। তো পাবলিশ করার আগে আমি এটাকে পাবলিশ করে দিব। এই পাবলিশ অপশনে ক্লিক করব, আবার পাবলিশে ক্লিক করব। তো পাবলিশ হয়ে গেল। আমরা এই পোস্টটা যদি একটু ওপেন করি তাহলে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে পোস্টটা, এই দেখেন ওয়েবসাইটে আমাদের পোস্ট ওপেন হচ্ছে। এবং এইটাকে যদি আমি রিলোড করি তাহলে দেখবো যে আমাদের ওয়েবসাইটে দেখেন পোস্ট দেখা যাচ্ছে। তো আমরা এরকম আরো একটা পোস্ট করি, সেম অ্যাড পোস্ট। যেহেতু পোস্ট করা একবার দেখাইছি, এটা আমি আবার একটু দ্রুত করি। আবার আরো একটা পোস্ট করি। তো আমি 3টে পোস্ট করলাম। এখন আমি এইটাকে রিলোড দিয়ে দেখবো 3টে পোস্ট করার পর আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। বাহ, দেখেন আমাদের ওয়েবসাইটটা অনেক সুন্দর দেখাচ্ছে। পুরো একটা নিউজ পেপার ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তো এইখানে আমাদের সেটিং গুলো পরিবর্তন করতে হবে। কোন সেটিং? এই যে লেটেস্ট নিউজ, এখানে দেখবেন লেটেস্ট নিউজের জায়গায় এখানে যদি হেডলাইন দেই তাহলে দেখতে সুন্দর লাগে। হেডলাইন, এই যে লেটেস্ট পোস্ট, লেটেস্ট স্টোরি, এখানে যদি ক্লিক করে আমরা এখানে হেডলাইন লিখে দেই বা শিরোনাম লিখে দেই, যেহেতু বাংলায়, দেখেন অনেক সুন্দর লাগবে দেখতে। শিরোনাম এবং এই যে উপরে টপ ট্যাগ, এটা দরকার নেই। এটাকে যদি আমরা আনটিক করে দেই এবং পাবলিশ করে দিই তাহলে দেখেন এইটারে দেখতে এটা পরিবর্তন হয়ে যাবে। এই সেটিং গুলো, যে শিরোনাম চলে আসছে দেখেন। তো এই সেটিং গুলো আমরা পরের ক্লাসে শিখবো, এক ক্লাসে সব শিখতে গেলে হবে না। আপনারা এই থিম ইনস্টল করে 4টে পোস্ট করে রাখবেন ওয়েবসাইটে। তারপরে আমরা এই উপরের পাশের যে এইগুলো সেটিং গুলো, সেগুলো সব পরিবর্তন করে ওয়েবসাইটটা আরো প্রফেশনাল করে দিব। তো একদিনই সব আমি করলাম না, কারণ পরবর্তী ক্লাসে যদি করি তাহলে আপনাদের এটা নিয়ে এটা ভালো থাকবে। আজকে এই পর্যন্ত করে আপনারা সবাই 4টে করে পোস্ট করে রেডি করে রাখবেন ওয়েবসাইট। এবং নেক্সট ক্লাস আগামী রোববারে নিই। সপ্তাহে একদিন ক্লাস নিলে আপনাদের জন্য ভালো হবে, আর আমারও কাজের প্রচুর চাপ। তাই আগামী ক্লাস হবে আবার আগামী রোববার রাত 10টায় নেই, তাহলে বেটার হবে। আমার কাজের প্রচুর চাপ, তারপর আপনাদেরকে কথা দিচ্ছি, তাই আমার ক্লাস নিতে হচ্ছে, মেলে নিতাম না। তো আগামী রোববারে আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দুপুর 2টায় আপনারা রেকর্ডিংয়ের ভিডিও পেয়ে যাবেন।